الحمد لله الذي كثر الحدث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار وأشهد أن لا إله إلا الله وحده ورسوله سيد ولد آدم في دار القرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرها هادم لذات الموت. هريرة رضي الله تعالى عنه قال মাহফিলের কতটুকু ফায়দা, তিনি আলোচনার কতটুকু ফায়দা তা নিয়ে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী বলেছেন যে যেখানে দিনে আলোচনা হয়, মানুষ প্রোগ্রামের জন্য বসে বা দিনী বিষয় নিয়ে মুজাকার করে, রাসূল বলেন ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বলেন যেখানে দিনে আলোচনা হয়, যেখানে দিনী কথা হয়, সেখানে ওয়া হাফাতুহুল মালায়েকা সমস্ত ফেরেশতা যত মানুষ আছে সবার মাঝে রহমতের চাদর নিয়ে আসে। আসার পর আসমান পর্যন্ত তাদের নামগুলো পৌঁছে। সুতরাং আমরা যারা এখানে বসতে পেরেছি তারা নিয়ামত প্রাপ্ত, এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে শুনে বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু সামনে আগাতে থাকি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সম্মানিত, আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত আলোচনা পাঠ করেছি। এই আয়াত নিয়ে আমার আলোচনাকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন তো আমাদের নবীর নাম কি? গ্রাম্য মানুষ বলেন আমাদের নবীর নাম কি? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে জানান যে হে পয়গম্বর, আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে রহমত হিসেবে। দুনিয়াতে আপনার পরে যারা আসবে বা আপনার পূর্বে যারা এসেছিল নবী, আপনি সৃষ্টি হওয়ার কারণে উভয়কে আমি রহমতপূর্ণ বানাইলাম। নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় জানাই ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, দুনিয়াতে আপনাকে আমি পাঠাইছি রহমত হিসাবে, আমার পাঠাইলাম আপনি গুনাহগার উম্মত গুলাকে অন্ধকার থেকে গুনাহ থেকে আলোর পথে হেদায়েতের পথে বাহির করবে।
এই জন্য আমাদের নবী রহমতের নবী, কাফেরের জন্য রহমত। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা 18 নম্বর খণ্ডে বলেন, তার তাবারী কিতাবে 18 নম্বর খণ্ডে বলেন যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরের জন্য আমাদের নবী রহমত। কেমনে কাফেরের জন্য রহমত? পাঁচ আমার নবীর বৈশা গালি দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় যদি কোনো উম্মাহ একটু গুনাহ করত, আসমান থেকে গজব আসতো, আসমান থেকে সাথে সাথে গজব এসে তাকে ধ্বংস করা হয়ে যেত। কিন্তু আমার মায়ার নবী এত রহমতের নবী, ও পরিকল্পনার মানুষ, এই নবী জন্ম হওয়ার পরেও রহমত নিয়ে আসলেন। এমন রহমত নিয়ে আসলেন, পাঁচে বৈশা আমার নবীকে গালি দেয়, তারপরেও তার প্রতি গজব আসে না। কারণ কেন? এবং তাবারী বলেন নবী আমাদের মুনাফিকের জন্য রহমত। সুতরাং যে নবী মুনাফিকের জন্য রহমত হয়, ওই নবীকে গালি দেওয়া বৈধ না অবৈধ? কথা বুঝতেছে না? বুঝেন কথা আমার? যে নবীকে গালি দেওয়া হয় সেটা কি তারা ভালো কাজ করতেছে? তারা নবীর জন্য শুধু আছেই টিকে, শুধু নবীর জন্য। শিক্ষিতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উনি নবী। এখন ইমানদারের জন্য কিভাবে আমার আপনার নবী রহমত হয়? ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা জানায়া দেন ইমানদারের জন্য রহমত কেমনে। যে দেহের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর সাক্ষ্য দেয়, ওই কলবটা ইমানদার হয়। সুতরাং আমার আপনার নবী কালিমা নিয়ে আসছে, কালিমার মাধ্যমে ইমান মানুষ পাইছে। এই ইমানের দ্বারাই পালিকান্দার মুসলমানের প্রতি আল্লাহ তাআলার রহমত, আর নবী এই ইমানের মাধ্যমে আমাদের প্রতি রহমত হিসাবে বেড়ে তুলেছে। একবার বলি না, লা ইলাহা, একবার বলেন ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জানিয়েছে যে কলব থেকে একবার আল্লাহ তাআলাকে সাক্ষী দেয়, এরপরে এটার প্রতি সে কায়েম থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতে জানাইলেন, যে বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করে এবং এটার প্রতি কায়েম থাকে, নামাজ রোজা হজ গুলা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দেই। বুঝতে পারলেন নবী কিভাবে আমাদের জন্য রহমত? বুঝতে পারলেন? আর আমাদের এই মায়ার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি কষ্ট দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি থেকে পলায়ন করতে হয়েছে। এই বৃহস্পতিবার রাত্রে চলেন সেদিকে একটু যাই। এই বৃহস্পতিবার সকাল বেলায় আমার আপনার নবী যখন দিনের দাওয়াত গুলা মানুষের কাছে পৌঁছায়, মূর্তি পূজাদেরকে বলে, ও মূর্তি পূজারি ভাই, কেন তুমি আল্লাহ তাআলাকে বলে যাও যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছে, যে আল্লাহ তুমি দুনিয়াতে আসার পর তুমি কিভাবে খাইবা, কিভাবে চলবা, তোমার খাদ্য কি হবে, তোমার দাঁত থাকবে না, কিছু থাকবে না, তারপরে তুমি কি খাইবা? বাপ খেজুর তো চাবায় খাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া তোমার প্রতি করুণা করবে, এই জন্য একজন মা তোমাকে দিয়ে দিছেন। ও মূর্তি পূজারি ভাই, কেন তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও মূর্তি পূজারি ভাই, শিরক বা অন্ধকার, লা তুশরিক বিল্লাহ, রব্বুল কারীমের সাথে শিরক করিও না। ওয়াবুদু রাব্বাকুম, এক আল্লাহর ইবাদত করো। আমার আপনার নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করে দিল, কাফেররা সবাই বৃহস্পতিবার সকালে একত্রিত হইয়া মাঝখানে একজন শয়তান মানুষের মতো সূরত নিয়ে তারা আলোচনা শুরু করলাম, এই মুহাম্মদ কি করে যায়,
মুহাম্মাদের ফয়সালা কি হবে? আবু লাহাব পরামর্শ দেয়, মুহাম্মদকে তোমরা দেশ থেকে বিতাড়িত করে দাও। আবু লাহাব বলে, আরে বেতের আঘাত দিয়া দাও। মাঝখানে শয়তান এসে বলে, মুহাম্মদকে হত্যা করিয়া ফেলা। যখন তাদের আলোচনা মিটিং চলে, আল্লাহর রাসূলের কাছে দুপুরের দিক দিয়া ওহী আসলো, ও নবী, মায়ার নবী গো, এই মক্কার কাফেররা আপনারা থাকতে দিবে না। নবী আপনি সফর করে, নবী আপনি এই মক্কা ছাড়িয়া দেন। কবির রজনীতে সময় পরামর্শতে একত্রিত হইল। আপনারা একটু বুঝে নিন, নয়তো পরবর্তী বক্তব্যে এসব আলোচনা করবো। আমি শুধু এটাই বোঝাতে চাই, আমাদের নবী কিভাবে রহমত, আমাদের জন্য কিভাবে রহমত হলেন, এটাই বোঝাতে চাই, অন্য কিছু।